নিজের সংসারের হাজারটা কাজ করার পরও না ক্লান্ত লাগে না। যখন কেউ একজন বলে সারাদিন কি করো বাসায়, শুধু তো রান্না বান্না করো, খাও দাও ঘুমাও। সত্যিই কি গৃহিণীরা বাসায় কোনোই কাজ করে না, শুধুই কি রান্না বান্নাই করে? আচ্ছা, তাহলে বাসার এই সমস্ত কাজগুলো কারা করে? তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিন বাসায় কি কি কাজ করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। যেহেতু রমজান মাস, আর রমজান মাসে আল্লাহ সব কিছুতে রহমত বরকত দিয়ে ভরিয়ে রাখেন। রোজার মাসটাতে আমি তেমন একটা ভারী কাজ করিই না। এই যে ফার্নিচার মোছামুছি করা, এই কাজগুলো আমি বেশি একটা করি না, মাঝে মধ্যে দুই একবার করি হালকার উপরে। অবশ্য ঈদের আগে একবার ডিপ ক্লিন করে ফেলি, আর মাঝে মাঝে হালকা ধোলা পড়লে মুছে ফেলি। যাই হোক, প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু করছি বেডরুম থেকে, কারণ বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এখন সকাল না, দুপুর 11টা বেজে গেছে। একটু দেরি করেই উঠি ঘুম থেকে, তারপরেই তো সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। একটা আপু দেখি কমেন্টস করেছে সবকিছুই ভালো লাগে, কিন্তু এই বিছানার চাদরটা দেখতে ভালো লাগে না। আপনাদের কি আর বিছানার চাদর নাই? কি যে বলবো আপু, আসলেই নাই চাদর। আপনি যদি একটা কিনে দিতেন খুবই ভালো হইতো। তবে সত্যি কথা বলতে আমাদের বেডশিট কেনার দরকার, কারণ অনেক দিন আগে কেনা হয়েছিল, পুরাতন হয়ে গেছে, আবার নতুন করে নিতে হবে। ঈদের আগেই ভাবতেছি নিব। এই কমেন্টসটা দেখার পরে আমার এত বেশি হাসি পাচ্ছিল, আমার হাজবেন্ডকে আমি দেখিয়েছি, বলেছি দেখো কি কমেন্টস করেছে। তখন সে বলতেছে ঠিকই তো, তুমি অন্য চাদর বিছাইতে পারো না, একই চাদর প্রতিদিন ভিডিও করো। তখন আমি তাকে বলতেছি এখানে শো অফ করার কি আছে, আমি যেহেতু ডেইলি ব্লগ করি ওই জন্য আমি বাসায় প্রতিদিন যা যা করে থাকি ওইগুলাই শেয়ার করে থাকি। আজ আমার বিছানায় এই চাদরটা বিছানো আছে, এখন কি আমি ভিডিও করার জন্য চাদরটা উঠিয়ে নতুন আরেকটা চাদর পেরে তারপরে ভিডিও করব? আমি সবসময় ন্যাচারাল জিনিসগুলোই দেখিয়ে থাকি। তবে আমার একটা উপকার হয়েছে কমেন্টসটা করাতে। কমেন্টসটা যেহেতু আমার হাজবেন্ডকে দেখিয়েছি, সে আমাকে নতুন বেডশিট কিনে দিতে চেয়েছে। আমার তো অনেক ভালো লাগতেছে। এখন ভাবতেছি দেখি পটিয়ে পাটিয়ে 2টা বেডশিট নিতে পারি নাকি ঈদের আগেই। বিয়ের আগে ঈদের সময় মনে হইতো ঈদের শপিং কবে করব, মার্কেটের সব থেকে ভালো কাপড়টা কিনবো, মেহেদি কিভাবে পরবো, ঈদের দিন কিভাবে সাজবো, এইসবই ভাবতাম। কিন্তু বিশ্বাস করবেন না, এখন নিজে সাজতে ইচ্ছা করে না। শুধু মনে হয় যে এই সংসারটাকে সাজাই, সুন্দর করে গুছিয়ে রাখি। আর কেনাকাটা সংসারের জন্য করতে মন চাই, সংসারের জন্য অনেক কিছু কিনি, অনেক সুন্দর করে গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি। আমার কাছে মনে হয় বিয়ের পর প্রতিটা মেয়েই এরকম হয়ে যায়, নিজের যত্ন ভুলে যায়, কিন্তু সংসারের যত্ন করতে কখনোই ভুলে না। আমি যতটা পারি আমার সংসারটাকে আমি ঠিক ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর শুধু সব সময় ভাবি কিভাবে কি করলে আমার সংসারটা আরো সুন্দর দেখা যাবে, আরো সুন্দর করে আমি সাজাতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। আর এই যে আমার বেডরুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আরেকটা রুমে চলে আসলাম, এসে এই যে আলনা গোছাতে লেগে পড়ছি। এই আলনা আমার প্রতিদিন গোছানো লাগে। আমার হাজবেন্ড যে এত নোংরা করতে পারে এই আলনাটা, কি যে বলবো। বারবার করে বাহিরে যাবে, বারবার করে কাপড় নিবে, আবার এসে যেখানে সেখানে রেখে দিবে এলোমেলো করে। কি আর করা, এই যে এসে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখি, সে একটু পরে এসেই আবার এলোমেলো করবে। তবে আমার কাছে কি মনে হয়, সে যদি বাসায় না থাকে তাহলে আমার এই বাসাটা একদম পরিষ্কার পরিপাটি থাকে, নোংরাও কম হয়। তবে সে বাসায় থাকলে আমার বাসাটা বেশি নোংরা হয়, বাচ্চাদের থেকেও বেশি নোংরা করে, সবকিছু এলোমেলো করে রাখে। আর আমি যদি কিছু বলি আমাকে কি বলে জানেন? বলে তুমি কি জন্য আসো? আমি সবকিছু নোংরা করব, তুমি সাথে সাথে সবকিছু গুছিয়ে রাখবা, না হলে তো তোমার বাসায় সময় যাবে না, তাই না? এগুলা করলেই তো তোমার বাসায় সময় পার হবে। তার সাথে বাবা আমি কথাই পারি না, অনেক কথা জানে সে। যখন দেখি কথাই পারি না, তখন এই যে কোনো কথা না বলে চুপ করে কাজ করতে লেগে পড়ি। একটু রাগ রাগ হয় মনের ভিতরে, কিন্তু কাজ করতে ভালোই লাগে। যে কোনো একটা অগোছালো জিনিস সুন্দর করে গোছানোর পর দেখতে যে এত সুন্দর লাগে, তখন আর এই যে কষ্টটাকে কষ্ট মনে হয় না। কিন্তু গোছানোর আগে যে অগোছালো ভাবটা থাকে, ওইটা দেখে আমার খুব রাগ হয়, মনে হয় অনেক কিছু বলি, কিন্তু আমি কিছুই বলি না, চুপ করে সুন্দর করে গুছিয়ে রাখি আবার। যাই হোক, এদিকে তো কথা বলতে বলতে আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আলনা কিন্তু 2-1 বার করে প্রতিদিনই আমার গোছানো লাগে। আর এই যে এই বিছানার উপরে আমার বাচ্চাটা খেলে, তাহসান সবসময় ধরতে গেলে এখানেই থাকে। তাহসানের অনেকগুলো খেলনা আমি বিছানার উপরে দিয়ে রাখি, ও এখানে বসে বসেই খেলে, যেহেতু ফ্লোর বেড করা, এখানে খেলতেই ওর ভালো হয়। আর তাহসানের বাবা বাসায় আসার পর তারা দুই বাপ বেটা এই রুমেই বেশিরভাগ সময় থাকে।
আর তাহসান তো একদম পিওর বাবা ভক্ত, সে বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবার যদি একটু দেরি হয় ডিউটি থেকে আসতে, আম্মু বাবা কখন আসে, আম্মু বাবা আসে, বাবা আসে, বারবার আমার কাছে এসে ঘ্যানর ঘ্যানর করে আম্মু বাবা আসে, আর জানালা দিয়ে ভুকচি দিয়ে দিয়ে দেখে যে বাবা আসছে নাকি। তবে আমাদের বাসার সামনে দিয়ে ওর বাবার মতো পোশাক পরে অনেকেই যাওয়া আসা করে, ও দেখে ভাবে যে ওর বাবা আসছে। যেহেতু দূর থেকে দেখে মুখ তো ভালো একটা দেখা যায় না, ওই জন্য বুঝতে পারে না, মনে করে বাবা আসছে, দৌড়ে এসে আমাকে বলবে মামা বাবা আসছে। আমাকে টেনে দরজার কাছে নিয়ে যায় দরজা খুলে দিতে বলে, এত পাকা। যাই হোক, আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাচ্চাটা খুবই বাবা ভক্ত, সেইখানে দেখি অনেকেই কমেন্টস করেছে আপু বাচ্চারা বেশিরভাগই এখনকার হচ্ছে বাবা ভক্ত হয়, বাবাকে পাইলে তারা আর কিছুই চায় না। আসলে সত্যি কথাই আপুরা, আমার ছেলেটাও কিন্তু অনেকটাই বাবা ভক্ত, বাবাকে ছাড়া কিছুই বোঝে না সে। আগের দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, ইউটিউবে একজন আমাকে কমেন্টস করেছে আচ্ছা তুমি ভিডিও দাও না কেন, লং ভিডিও কখন দিবা, আমি অপেক্ষায় আছি তোমার ভিডিও দেখার জন্য। আমার এত বেশি ভালো লেগেছে এই কমেন্টসটা দেখে। আসলে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যে একদিন ভিডিও না দিতে পারলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলিনি, বেশিরভাগ মানুষই আমাকে অনেক বেশি পছন্দ করে, তাদের কমেন্টস দেখলেই বোঝা যায়। তবে অনেক হ্যাটার্সও আছে অবশ্য, তাদের কথা বাদই দিলাম, ভালোর মধ্যেই কিছু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। দেখবেন ফেরেশতা আছে, সাথে আবার শয়তানও আছে, সব কিছুর ভিতরেই ভালো খারাপ মিলিয়ে থাকে। আমি ওইটাতে কিছু মনেই করি না, আমি আমার নিয়মে চলি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, কারোর কথায় আমি কান দিই না। এখানে একটা কথা বোঝার আছে, যাদের কিছু করার মুরত থাকে না, তারা হচ্ছে অন্যের পা ধরে টেনে নিচেই নামানোর চেষ্টা করে, কারণ তারা তো নিজে কিছু করতে পারবে না, আবার অন্যের ভালো সহ্যও করতে পারবে না, ওই জন্যই ওই ধরনের কাজকর্ম করে। আর এসে ভিডিওটা ফুলফিল ঠিকই দেখবে, আর লাস্ট ফিনিশিং একটা ব্যাড কমেন্ট করে দিয়ে চলে যাবে। আবার ওইদিকে দেখেন যারা নাচানাচি করে তাদের ভিডিওতে যে সুন্দর একটা কমেন্টস করে আসতেছে, অনেক সুন্দর হয়েছে আপু তোমার ভিডিও। যাই হোক, বাজে লোকের বাজে কাজ, ওইসব ব্যাড কমেন্টসের রিপ্লেও আমি করি না। কাজ করতে করতে তো অনেক কাজই করে নিলাম, আপনারা তো দেখেছেনই যে আমি কি কি করেছি। শুকনা মরিচ বেটেছি, তারপরে যে ভীম ফুরিয়ে গেছিল বোতলে ওইটাই ঢেলে নিয়েছি। আর এই যে এখন বিকাল টাইমে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর করে ধুয়ে তারপরে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিব। এই রোজার মাসে প্রতিটা ঘরেই এই খাবারটা থাকবেই, ছোলা ছাড়া তো চলেই না রোজার মাসটা। আজ একটা কাহিনী হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ছোলা ভেজানোর একটা পিক ফেসবুকে আপলোড করেছি, আর উপরে ক্যাপশনে লিখেছি আচ্ছা তোমাদের মনে থাকে না কেন ছোলা ভেজাইতে। তার কিছুক্ষণ পরেই আমার মনে পড়েছে আমি নিজেই ছোলা ভেজাইনি, আমারই ছোলা ভেজাইতে মনে নাই। বিশ্বাস করবেন না, আমার এত বেশি হাসি পাচ্ছিল, আমি একা একা হাসতেছিলাম আর ভাবতেছিলাম আমার নিজেরই যেই কাজটা মনে থাকে না, আমি আবার অন্যদের ওই কাজটা মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এরকম হয় মাঝে মধ্যে, ওটা কোনো ব্যাপারই না। আমি যে ছোলা সিদ্ধ করতে দিয়ে একটু বেগুনি বানিয়ে নিচ্ছিলাম, বেশি বানাবো না, অল্প কয়েকটা বানাবো। আমার যেহেতু বেগুন খাওয়া বারণ, যার কারণে আমি তেমন একটা খাইও না, তবে খাওয়া পরে মাঝে মাঝে দুই একটা। মাঝে মাঝে বললে আবার ভুল হবে, প্রতিদিনই খাওয়া পরে দুই একটা করে। আমার হাজবেন্ড তো খুব রাগ করে যে তোমার কি কারণে আমি ডক্টর দেখিয়েছি তুমি আবার বেগুন খাচ্ছ, এখন তো দেখতেছি আমার বেগুনি কেনা বন্ধ করে দিতে হবে, তুমি তো খাওয়া বাদ দিতে পারবা না। আসলে সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় সামনের সবকিছুই মনে হয় যে একটু একটু করে খেয়ে দেখি। যাই হোক, আজকের বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো। আমি কিন্তু বেগুনিতে বেশি একটা বেসন দিই না, যার কারণে আমার বেগুনি কিন্তু বেশি ফলেও না। আমার বেশি বেসন খাইতে একটুও ভালো লাগে না, হালকা পাতলা করে থাকবে উপরে, ওইটা খেতে বেশি ভালো লাগে। এই যে সাথে পেঁয়াজও বানিয়ে নিচ্ছিলাম। আর আজ আর কিছু বানাবো না, এইগুলাই বানাবো, জাস্ট এগুলা দিয়েই হয়ে যাবে আমাদের। পেঁয়াজটা বানানো শেষ করে আমি আবার হচ্ছে সেহরির জন্য রান্না করব। আজ ভাবছি সন্ধ্যা রাতেই রান্না করে রেখে দিব, রাত্রেবেলা রান্না করতে ভালো লাগে না। আসলে ইফতারি করার পর আর মন চায় না যে আবার রান্নাঘরে এসে রান্না করি সবকিছু গুছিয়ে। ওই জন্যই ভাবলাম যে পেঁয়াজটা হওয়ার পরপরই চুলায় বসিয়ে দিব। আর আজ যেহেতু মাছ ভর্না করব, ওই জন্য আগে থেকে বাটা মশলা সব রেডি ছিল, জাস্ট চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। তবে মাছটাও আমি ফ্রিজ থেকে এনে বের করে আগে থেকেই রেখে দিয়েছিলাম ভিজিয়ে, আর এই যে এখন সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে যে ভেজে নিব। আমরা আবার মাছ ভাজা ছাড়া খেতে পারি না, যার কারণে আমার প্রতিদিনের রান্নাতেই মাছ ভেজে নিতে হয় আগে। আমিও খেতে পারি না, আমার হাজবেন্ডও খেতে পারে না, ওই জন্যই আমি মাছ ভেজে রান্না করার চেষ্টা করি, আর খেতে অনেক বেশি ভালো লাগে ভেজে রান্না করলে। এই যে এখন মাছটা ভেজেও নিব, আর এখন ভর্না করেও নিব, যেহেতু ইফতারির টাইম হয়ে আসছে। তবে মাঝে একবার যেয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে এসেছি ইফতারির জন্য, সবকিছু রেডি করে তারপরে আবার এসে চুলাই দিয়েছি তরকারিটা। ভাবলাম আজান দেওয়ার আগ পর্যন্ত যতটা রান্না করতে পারবো ততটা রান্না করেই যাব। এই যে রান্না করতে করতেই দেখি টাইম হয়ে গেছিল, ওই কারণে রান্না অফ করে আবার চলে গেছিলাম ইফতারি করতে। আমার ভিডিও দেখতে যাদের অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে।
আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। প্রতিদিন এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।